কৃষিকে আধুনিকরণের মাধ্যমে এই শৈলকুপাতে কৃষক শ্রেণীকে আরো উন্নয়ন করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এই শৈলকুপাতে যে তরুণরা আছে, বেকার সমস্যা আছে, তাদের কর্মমুখী শিক্ষার মাধ্যমে শৈলকুপার বেকার সমস্যা সমাধান করা হবে। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই শৈলকুপাকে একটা স্বপ্নের শৈলকুপা, রূপকল্পের শৈলকুপা আমি গড়ে তুলবো ইনশাআল্লাহ। সাপ্তাহিক নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছি, তারই ধারাবাহিকতায় আমি 16 দফা প্রণয়ন করেছি। প্রথমেই গভীর শোক জানাচ্ছি, আমাদের শহীদ ওসমান হাদী আমাদের মাঝে নাই। আপনারা জানেন শহীদ ওসমান হাদীর ইশতেহার ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই ইশতেহার আমরা না দেখেই শহীদ ওসমান হাদী চলে গেছে। শহীদ ওসমান হাদীর সেই সিলসিলা আমি শৈলকুপাতে নিয়ে আসবো। আমি আগেই ঘোষণা দিয়েছি, শহীদ ওসমান হাদীর সিলসিলা আমি শৈলকুপাতে নিয়ে আসবো এবং সেটি ইনস্টল করবো শৈলকুপাতে। শহীদ ওসমান হাদীর প্রতি গভীর শোক জানিয়ে আমার 16 দফা শৈলকুপার জনতার উদ্দেশ্যে 16 দফা পাঠ শুরু করছি। এনসিপি শৈলকুপার নির্বাচন ইশতেহার 2026, পৌরসভা 13 নম্বর ইউনিয়ন এবং 14 নম্বর ইউনিয়ন তৎসহ শৈলকুপা নির্বাচন আসনে 15টি ইউনিয়নের মোট নাগরিকের 80% প্রান্তিক ও কৃষক শ্রেণীর অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে একটি বিদ্বেষহীন নিরাপদ রাজনৈতিক সমাজ গঠন এবং আত্মমর্যাদাশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই হবে ঝিনাইদহ 1 শৈলকুপা আসনের নির্বাচনের প্রধান ইশতেহার। ইশতেহারের মধ্যে আত্মমর্যাদাশীল কৃষক শ্রেণী গঠন 1 নম্বর ইশতেহার। আমি শৈলকুপাতে কৃষকের আত্মমর্যাদাশীল কৃষক শ্রেণী গঠন করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছি। সেখানে শৈলকুপাতে কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিয়ে এবং তার ন্যায্য মালিকানা ফিরিয়ে দিয়ে কৃষককে আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার আমি চেষ্টা করব এবং সে প্রত্যয় ব্যক্ত করছি। 2 নম্বরে আছে আধুনিক কৃষি গঠন এবং কৃষি আন্দোলন। আমাদের যে কৃষির যে বর্তমান অবস্থা, এই কৃষি দিয়ে সামনের বাংলাদেশে আর কৃষক চলবে না, কৃষি চলবে না। আধুনিক কৃষি গঠন করার মধ্যে দিয়ে তাদের ফসলের ন্যায্য মূল্য এবং কৃষি আধুনিকরণ এবং কৃষকের ডেটা বিন্যাস করে কৃষি কীভাবে আধুনিক করা যায় তার একটা প্রয়াস হাতে নিয়েছি এবং তার মাধ্যমে কৃষিকে আধুনিকরণের মাধ্যমে এই শৈলকুপাতে কৃষক শ্রেণীকে আরো উন্নয়ন করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর ইশতেহার 3 নম্বর, কৃষিতে সরকারি বরাদ্দের সুষ্ঠু বন্টন নিশ্চয়তা। কৃষিতে যে সরকারি বরাদ্দ আসে আমি তার সুষ্ঠু বন্টন নিশ্চয়তা প্রদান করব শৈলকুপাবাসীকে। অবকাঠামোগত উন্নয়ন এবং বাস্তবায়ন। শৈলকুপার যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই শৈলকুপাকে একটা স্বপ্নের শৈলকুপা, রূপকল্পের শৈলকুপা আমি গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার 16 দফার মধ্যে 5 নম্বর দফা কোমা নদী খনন ও সবুজ অর্থনীতির স্বপ্ন। এই শৈলকুপাতে কোমা নদী কেন্দ্রিক কেউ চিন্তা করে নাই, আমি দয়াল বাসার কোমা নদীকে চিন্তা করেছি এবং কোমা নদী খননের মধ্য দিয়ে এবং কোমা নদীকে ব্যবহার করে এই শৈলকুপার বেকার সমস্যার সমাধান করার আমি প্রয়াস রাখি ইনশাআল্লাহ। এরপর খাল খনন এবং সেচ ব্যবস্থা উন্নয়ন। এই শৈলকুপার সমস্ত খাল খনন করা হবে এবং সেচ ব্যবস্থার মাধ্যমে শৈলকুপার কৃষকের এবং শৈলকুপা আপামর জনতার যে ভাগ্য উন্নয়ন সেটা আমি করব। এরপর নারী উন্নয়ন ও ক্ষমতায়ন। আমাদের শৈলকুপার 50% নারীদের নিয়ে কেউ চিন্তা করে নাই। এই নারীর উন্নয়নের মধ্যে দিয়ে এই শৈলকুপা নতুন এক শৈলকুপা, স্বপ্নের এক শৈলকুপা গড়ে উঠবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। আমাদের 8 নম্বর দফা হলো 100% নারী শিক্ষা নিশ্চয়তা। যে সমাজে নারী শিক্ষা নেই সে সমাজ কখনোই উন্নত হতে পারে না। এই সমাজে এই শৈলকুপার প্রতিটি নারী শিক্ষিত হবে, এই আমার প্রত্যয়, এই আমার স্বপ্ন। এরপর প্রসূতি ও তরুণীদের স্বাস্থ্যসেবা নিশ্চয়তা। আমাদের শৈলকুপার প্রসূতি এবং তরুণীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এরপরে কর্মমুখী শিক্ষার প্রসার ও বেকার সমস্যার সমাধান। এই শৈলকুপাতে যে তরুণরা আছে, বেকার সমস্যা আছে, তাদের কর্মমুখী শিক্ষার মাধ্যমে শৈলকুপার বেকার সমস্যা সমাধান করা হবে। এবার বিদেশগামীদের প্রশিক্ষণ এবং মর্যাদাশীল চাকরিতে প্রতিষ্ঠিত হতে সহায়তা করুন। আমাদের শৈলকুপাতে জানেন যে প্রচুর মানুষ বিদেশে যায়, কিন্তু তাদের ট্রেনিং এর অভাবে বিদেশে গিয়ে তাদের মর্যাদাশীল চাকরি তারা করতে পারে না, তার হেয় প্রতিপন্ন হয়। আমি এই শৈলকুপাতে তাদেরকে ট্রেনিং দিয়ে, ভাষা শিক্ষা দিয়ে তাদের বিদেশে পাঠিয়ে তাদের মর্যাদাশীল চাকরি পেতে সহায়তা করব।
এবার কওমি মাদ্রাসা ও হেফজ মাদ্রাসা ছাত্রদের কারিগরি শিক্ষা প্রদান। আমাদের বৃহৎ একটা অংশ আছে যারা কওমি মাদ্রাসায় পড়ে, তাদের নিয়ে কেউ চিন্তা করে নাই, কিন্তু এই শ্রেণীকে নিয়ে আমি চিন্তা করেছি। তাদেরকে কারিগরি শিক্ষা দিব, ইসলামী ধারার কারিগরি শিক্ষা দিব। এই শিক্ষা দিয়ে তাদেরকে উন্নত চাকরি এবং তাদেরকে সমাজে প্রতিষ্ঠা করতে আমি সহায়তা করবো ইনশাআল্লাহ। এবার স্কুল ও মাদ্রাসায় আধুনিক কম্পিউটার ল্যাব এবং লাইব্রেরি স্থাপন। প্রতিটা স্কুলে আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য লাইব্রেরি এবং ল্যাব স্থাপন করা হবে। এরপরে ফ্রি অ্যাম্বুলেন্স, উন্নত চিকিৎসা সমৃদ্ধ ইউনিয়ন গঠন। আমাদের ইউনিয়ন অবহেলিত ইউনিয়ন, প্রতিটা ইউনিয়নে ফ্রি অ্যাম্বুলেন্স থাকবে এবং হাসপাতাল থাকবে। সেই হাসপাতালের মাধ্যমে, ফ্রি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পৌরসভাকে ভিলেজ টাউন হিসেবে গড়ে তোলা হবে। এই পৌরসভা অবহেলিত পৌরসভা, আমি পৌরসভার মধ্যে বসবাস করছি, কিন্তু এই পৌরসভার কোনো সুযোগ সুবিধা আমি পাই না। এই পৌরসভাকে নতুন আধুনিক পৌরসভা গঠন করা হবে। পৌরসভার যে নদী বয়ে গেছে পৌরসভার মধ্যে দিয়ে, পৌরসভার দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে এবং শপিং মল নির্মাণ করা হবে। এই শৈলকুপাকে ভিলেজ টাউন হিসাবে, পৌরসভাকে ভিলেজ টাউন হিসাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এরপরে সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিতকরণ। এই 24-এর আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই শৈলকুপাতে চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক কারবারি, পুলিশ হয়রানি, শৈলকুপা পুলিশ হয়রানির যে বাণিজ্য চলে, অভয়ারণ্য চলে, তা থেকে এই শৈলকুপাবাসীকে মুক্ত করব এবং একটা সুন্দর শৈলকুপা গঠনের লক্ষ্যে ন্যায় বিচার, মানুষের দোরগোড়ায় ন্যায় বিচার পৌঁছানোর জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি এই শৈলকুপার মানুষ আমাকে ভোট দিয়ে সহায়তা করে, এই শৈলকুপার মানুষ সাপলাকলিকে জয় হতে সহায়তা করে, একটা স্বপ্নের রূপকল্পের শৈলকুপা উপহার দিয়ে আমি শৈলকুপাকে সারা বাংলাদেশের মডেল শৈলকুপা, মডেল থানা হিসাবে, মডেল উপজেলা হিসাবে গড়ে তুলব। এবং সেই দিন কণ্ঠে কণ্ঠে স্লোগানে মুখরিত হবে, আধার রাতে আলোর রেখা, এনসিপি শৈলকুপা, কণ্ঠে বাল্লা গাজর, এনসিপিতে হবে ভোর, ইনকলাব জিন্দাবাদ। শৈলকুপাতে মাদক কারবারি, টেন্ডারবাজ, কৃষকদের নিয়ে যে কৃষকদের সারে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন এক কৃষক শ্রেণীর গঠন, কৃষকদের মর্যাদাশীল করে তোলা এবং সামনে সর্বোপরি নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে এক সুন্দর রূপকল্পের শৈলকুপা গঠন করব, সেই আশাবাদ ব্যক্ত করি ইনশাআল্লাহ। এবং সামনে সবাইকে নিয়ে এক নতুন ভোরের দিশা রচিত হবে।